2026-এর এসআইআরে যে কি হয়েছে সেটা প্রত্যেকটা বাঙালির জানা উচিত। सिर्फ और सिर्फ बंगाल में ये खेल हुआ है, तो सवाल ये है, बंगाल में ऐसी क्या अनूठी बात थी जिसके लिए सब कुछ किया गया? इतना विचित्र, इतना अजीब किस्म का खेल बंगाल में क्यों? আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে উত্তরপ্রদেশে 2 কোটি ভোটারের নাম বাদ গেছে, সেখানে পশ্চিমবঙ্গে বাদ গেছে প্রায় 91 লাখ। স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে তো ঠিকই তো আছে, পশ্চিমবঙ্গে অনেক কমই বাদ গেছে, কিন্তু ঘটনাটা কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা। পশ্চিমবঙ্গে প্রায় 3টে ক্যাটাগরিতে ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, যেটা সারা ভারতে কোনো স্টেটে হয়। এসআইআর যখন শুরু হয় তখন পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা হচ্ছে 7,66,00,000 মতো। এই ফার্স্ট ফেজে ফর্ম জমা দেওয়ার পর দেখা গেল প্রায় 58,20,000-এর মতো, এক্স্যাক্ট নাম্বার নয়, এতগুলো নাম বাদ গেল কারণ তারা ফর্ম জমা দেয়নি, কিংবা ডেড, ডুপ্লিকেট বা শিফট হয়েছে। এই সব কেসে প্রায় 58,20,000-এর মতো, 58 লক্ষ ধরে নিতে পারি। এবার সেকেন্ড ফেজে দেখা গেল যে 6 লক্ষ নাম বাদ গেল যারা ম্যাপ করতে পারেনি। তার মানে কি, ফর্মে দেয়া ছিল যে নিজের নাম ডিটেলস দিতে হবে এবং 2002-এ যদি আপনার নাম থাকে কিংবা পরিবারের বাবা মা আত্মীয় স্বজনের নাম থাকে সেটা দিতে হবে। এবার এই 6 লক্ষ তারা কোনো ম্যাপ করতে পারেনি। এক্ষেত্রে মহিলারা সবচেয়ে বিপদে পড়েছে, কারণ অনেক মহিলার ডিটেলস শুধু হাজব্যান্ডের নামে তৈরি করা, সেক্ষেত্রে বাবা মার নামে কোনো ডকুমেন্টস নেই, অতএব তারা ম্যাপ করতে পারেন। তো 58 লক্ষ ওখানে বাদ গেল, আর ম্যাপিং না হওয়ার কারণে 6 লক্ষ বাদ গেল। তার মানে হচ্ছে 58 + 6 64 লক্ষ। এরপর দেখা যাচ্ছে যে অনেক মানুষ যাদের ম্যাপিং করা আছে, যাদের 2002-এর ভোটার লিস্টের নাম আছে, তবুও তারা নোটিশ পাচ্ছে। যেমন অমর্ত্য সেন পেয়েছিল নোটিশ। ইলেকশন কমিশন তখন ক্লিয়ার করলো যে 1,36,00,000 মানুষকে নোটিশ পাঠানো হয়েছে। কাদেরকে? যাদের বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিটা কী জিনিস? যাদের 2002-এর ভোটার লিস্টে যে নাম বা যে ডিটেলস দেয়া, সেই ডিটেলসের সঙ্গে যদি আজকের ডিটেলসের কোনো মিসম্যাচ হয়, কিংবা দেখা গেল তার 2002-এর ভোটার লিস্টে যার মার যা বয়স ছিল, বাবার যা বয়স ছিল, সেই বয়সের সঙ্গে এখন বর্তমানে তার ছেলের বয়সের সঙ্গে যে পার্থক্যটা, এই পার্থক্যটা 15 বছরের কম কিনা, এই ধরনের যেসব লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। ইলেকশন কমিশন যখন এসআইআর শুরু করেছিলেন তখন কিন্তু এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা কোথাও উল্লেখ করেনি। তার মানে কিসের বেসিসে লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে, কোন কোন ক্রাইটেরিয়া থাকবে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে পড়বে তাদের কি হবে, এই ধরনের কোনো সার্কুলার ছিল না। এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি করে ফ্ল্যাগ করা কাউকে, এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে হয়নি, প্রত্যেকটা রাজ্যেই হয়েছে। এবং এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যারা পড়েছে, যেমন 1,36,00,000 পশ্চিমবঙ্গে, একইভাবে গুজরাটেও হয়েছে, মধ্যপ্রদেশেও হয়েছে, ওখানেও একই নম্বর পাওয়া গেছে। যেমন ধরুন গুজরাটে পাওয়া গেছে 1,20,00,000, মধ্যপ্রদেশে পাওয়া গেছে প্রায় 3 কোটি মানুষ যাদের এইসব লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের হয়েছে তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে সবাইকে পশ্চিমবঙ্গে, এবং সেটা সিরিয়াসলি নেওয়া হয়েছে। কিন্তু যারা গুজরাটে আছেন, যারা উত্তরপ্রদেশে আছেন, যারা মধ্যপ্রদেশে আছেন বা অন্যান্য রাজ্যে আছে, তাদের সেভাবে সিরিয়াসলি নেওয়া হয়নি। खास बात बंगाल की ये नहीं है कि यहाँ लॉजिकल डिस्क्रिपेंसी की गई, फर्क ये था कि वहां लॉजिकल डिस्क्रिपेंसी को रफा दफा कर दिया गया। हाँ, ऐसा तो होता ही है। अच्छा बताइए, केवल और केवल बंगाल में इस लॉजिकल डिस्क्रिपेंसी को एक हथियार बना लिया गया लोगों को काटने का। এইবার এই যে 1,36,00,000 এদেরকে নোটিশ পাঠানো হয় পশ্চিমবঙ্গে এবং তারা হিয়ারিংয়ে আসে। এই 1,36,00,000-এর মধ্যে থেকে 60 লক্ষ মানুষকে বলা হয় যে ডাউটফুল ভোটার। এবার বলা হলো যে এই যে 60 লক্ষ মানুষ, তারা অ্যাডজুডিকেশন প্রসেসের মধ্যে যাবে, তাদের আবার ভেরিফিকেশন হবে। 60 লক্ষ মানুষের ডকুমেন্ট ভেরিফিকেশন করা 30-35 দিনের মধ্যে খুবই কঠিন, কারণ ইলেকশন চলে আসছে। 700 বিভিন্ন রাজ্য থেকে জাজ নিয়ে এসে এই ভেরিফিকেশন করা হলো। তারপর দেখা গেল যে 27 লক্ষ মানুষ যারা তখনও ডাউটফুল বা ডিলিটেড এই ক্যাটাগরিতে এখনো রয়েছে, অর্থাৎ তারা ভোট দিতে পারবে না।
কিন্তু দেখা গেল যে অনেক মানুষ আছে যাদের 2002-এর সঙ্গে ভোটার লিস্টে ম্যাপিং করা, পেনশন পাচ্ছে, সব কিছু ডকুমেন্ট ঠিক আছে, তবুও তারা এই 27 লক্ষের মধ্যে রয়েছে। যেমন ধরুন আরামবাগের একটা মহিলা যিনি পিটিশন করেছেন কিছুদিন আগে প্রেসিডেন্টের কাছে যে তারা স্বেচ্ছা মৃত্যুবরণ করতে চান, কেননা তিনি পেনশন পাচ্ছেন, 20 বছর শিক্ষকতা করেছেন, তারপরও তার নাম 27 লক্ষের মধ্যে ডিলিটেড ডাউটের ভোটার মধ্যে রয়েছে। অতএব তার কাছে সেটা মনে হচ্ছে একটা অপমান, তারা ভোট দিতে পারেনি। তো এই ধরনের কেস প্রচুর দেখা যাচ্ছে। তখন কোর্ট কি বলল যে আচ্ছা ঠিক আছে, একটা ট্রাইব্যুনাল বসবে। তো ট্রাইব্যুনাল বসে এই 27 লক্ষ কেসকে আবার ভেরিফিকেশন হবে। 27 लाख अपील्स वहां पेंडिंग थी और पहली फेज के वोटिंग से पहले केवल 138 अपील्स सुन पाई है ट्राइब्यूनल्स, जिसमें से उन्होंने पाया कि 136 लोगों की गलत तरीके से डिलीशन की गई थी और उनको वोटर लिस्ट में वापस जोड़ा गया। যদি এই হিসাব করা হয় যে 138-এর মধ্যে 136 জন এলিজিবল ভোটার, তাহলে 27 লক্ষের মধ্যে কতজন এলিজিবল ভোটার? একদম সিম্পল ম্যাথ না হলেও যদি 20 লক্ষের মতো জেনুইন ভোটার থাকে যারা ভোট দিতে পারেনি 2026-এ, তাহলে বুঝতে পারছেন 20 লক্ষ মানে তো বিশাল নাম্বার। এক একটা কনস্টিটিউয়েন্সিতে হয়তো একজন 10,000, 20,000, 30,000, 40,000 ভোটে যেতে সাধারণভাবে। তো 20 লক্ষ ভোটার মানে কেমন পার্থক্য হয়ে যাবে? ইলেকশন কমিশন যে ডকুমেন্টসগুলো আপলোড করছে সেটা ইমেজ হিসেবে আপলোড করছে। কেউ যে কম্পেয়ার করবে যে এসআইআর এর আগে কি এবং পরের কি ডিটেলস, সেটা করা খুবই কঠিন। हाँ, तो मेरे पास एक फाइल है मेरे कंप्यूटर में, वो फाइल मैं सीधा डाल सकता हूँ इंटरनेट के ऊपर। नहीं, मैं वो नहीं डालूंगा। मैं अपने ही कंप्यूटर की फाइल की स्क्रीनशॉट उसका लूंगा, फिर स्क्रीनशॉट को डालूंगा। इसमें डबल काम लगा ना। इलेक्शन कमीशन बहुत कोशिश कर रहा है, मेहनत कर रहा है इस चीज को छुपाने के लिए कि आप तक वो सूचना ना पहुंच पाए। তো কারোর নাম ধরুন আছে কমল কৃষ্ণ পাল, এবার 2002 এর লিস্টের নাম লেখা আছে কমল কৃষ্ণ একসাথে, আর এখন যদি কেউ লিখে কমল স্পেস কৃষ্ণ, তার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলে দেওয়া হচ্ছে। তার দেখা যাচ্ছে যে 2002 এর ভোটার লিস্টে তার বাবার যে বয়স দেয়া ছিল সেটা যদি ভুল করে দেয়া থাকে, সেই ক্ষেত্রে তার নাম বাদ চলে যাচ্ছে। একই ভুল যদি গুজরাটে করে কোনো সমস্যা নেই, একই ভুল যদি পাঞ্জাবে করে কোনো সমস্যা নেই, শুধুমাত্র পশ্চিমবঙ্গের সমস্যা। ইলেকশন কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ভোটার লিস্ট যেটা পাবলিশ করা হচ্ছে সেটা ছবি কেন পাঠানো হচ্ছে? আজকে দেখা যাচ্ছে যে যারা এই 27 লক্ষের মধ্যে আছে তাদের বেশিরভাগ 2002 এর ভোটার লিস্টের নাম আছে বা ম্যাপিং করা আছে। তো তাদের কেন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে? আর যদি সেটা দিতেই হয় তাহলে সারা ভারতে এইভাবে বাদ দেওয়া হচ্ছে না কেন? অতএব প্রত্যেকটা বাঙালির এখানে প্রশ্ন তোলা উচিত, যেভাবে এসআইআর হয়েছে গুজরাটে, যেভাবে এসআইআর হয়েছে মধ্যপ্রদেশে, একইভাবে যেন এখানে এসআইআর হয়। এসআইআর এর যে ভুলগুলো হয়েছে সেটার জন্য কারেকশন করা হয়।